গোপনগর উত্তরপাড়ার যুবকবৃন্দের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 21তম ইসলামী মহাসম্মেলনের আজকের অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় আলাদা সলেহা পর্দানিসীন মা ও বোনেরা, আলোচনা শুরু করার আগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি এই জন্যে, যিনি আমাদেরকে মহব্বত করে, মায়া করে, পছন্দ করে, দুনিয়ার সমস্ত বিধি ব্যস্ততা থেকে অবসর করে, পারে করে পবিত্র তাফসীরুল কুরআন মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরস্থল থেকে শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার 182 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অবৈধ হাদিস থেকে মুসলিম শরীফের ছোট্ট একটি হাদিস বা অন্য বড় একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। ইহাকে সামনে রেখে ইখলাসের নিয়তে কিছু কথা বলার, আপনারা যেন ইখলাসের নিয়তে শ্রবণ করতে পারেন, এই জন্য সকলেই বলি আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে তিনি ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে পছন্দ করে, মহব্বত করে তিনি ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান আনয়ন করছো, ঈমানওয়ালা, ঈমানদার। মানুষের মধ্যে একটা মায়া মহব্বত বোঝার একটা আলামত হইল, সন্তান যখন বা মহব্বতের মানুষ যখন বাড়ি ছেড়ে বিদেশের দিকে রওনা হয় বা কোথাও দূরে কোনো জায়গায় বের হয়, তখন সবচাইতে মহব্বতের, সবচাইতে ভালোবাসেন মা শেষ সময় যাওয়ার সময় ডাক দিয়া বলে, বাবা রে, রাতের বেলা কিন্তু সাবধানে বাইরে বের করেছে। এটা শেষ সময় সন্তানকে মা ডাক দিয়া বলে দেয়। অথবা বাবা, যেই বাবা কষ্ট পরিশ্রম করে সন্তানকে লালন পালন করে বড় করেছে, এখন বিদেশের পথে রওনা হয়েছে, বাবা শেষ মুহূর্তে ডাক দিয়া বলে, যাওয়ার মুহূর্তে, বাবা রে, বিদেশের জমিনে যাইতেছ, আপনি তাদের চলাফেরা করিও না, মানুষের সাথে ঝগড়াঝাটি করিও না, সকলের সঙ্গে মিলে মহব্বত করে চলবা, যেখানে যাও সাবধানে চলাফেরা করবা। এটা হলো সন্তানের প্রতি বাবার মায়ের মহব্বতের বহিঃপ্রকাশ, বড় ভাইয়ের বহিঃপ্রকাশ, দাদা দাদি নানা নানির মহব্বতের বহিঃপ্রকাশ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতে বেশি মহব্বত, ভালোবাসা আমাদেরকে বাসেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঈমানদারদেরকে সম্বোধন করে, ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, এই কথা বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, ইয়া আইয়ুহাল্লাযীনা হিন্দু, ইয়া আইয়ুহাল্লাযীনা বুদ্ধু, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়াহুদু। এইভাবে আল্লাহ তাআলা বলেন নাই, বরং সমস্ত জাতি গোষ্ঠীকে বাদ রেখে পিছনে ফেলে দিয়ে শুধুমাত্র ঈমানদারদেরকে মহব্বত করে আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদাররা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রোজাকে ফরজ করছি। সিয়াম, কুতিবা আলাইকুম, আই ফুরিজা আলাইকুম, তোমাদের উপর ফরজ করেছি সিয়াম, রমজান মাসের রোজা, এই রোজাকে তোমাদের উপর ফরজ করছি। তাহলে প্রথম নম্বর হইল, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, এই জন্য আমাদের উপর দায়িত্ব দিয়েছেন যে তোমরা রমজান মাসের রোজা রাখবা। কেন? এখানে শুধু রোজা রাখার কথা বলা হয়েছে,
মাসের কথা উল্লেখ নাই, কিন্তু আরেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের কথা উল্লেখ করেছে। শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রসিদ্ধ মাস, সেটা হলো রমজান মাস। উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আমি কোরআনকে নাযিল করেছি, এই মাসটাকে বলা হয় রমজান মাস, রমজানুল মুবারক। এই বরকতের মাসটাকে রোজার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে কাটানোর জন্য আল্লাহ তাআলা ইমানদারদেরকে নির্দেশ দিয়েছেন। তাহলে প্রথম নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন মহব্বত করে। মা বাবা যদি সন্তানদের মহব্বত করে ঘুমাইতে কথা বলে দেয়, এটাতে সন্তানের গুরুত্ব বাড়ে না কমে? বাড়ে। কারণ এই কথা সবাই বুঝেছে, মা বাবার কথার বাইরে চললে কল্যাণ হয় না। আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমার কথার বাইরে চলো, তোমাদেরও কি হবে না? কল্যাণ হবে না। এই জন্য আল্লাহ পাক দরদ নিয়া, মহব্বত নিয়া, বান্দাদের প্রতি, মুসলমানদের প্রতি ভালোবাসা নিয়ে বলতেছেন, তোমাদের জন্য আমি রোজাকে ফরজ করেছি। আর আমরা অনেকে মনে করি রোজার মাসে রোজা রাখলে যদি ফরজ আদায় হয়। মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যায় সিয়াম শব্দের অনুবাদ করেছেন, ব্যাখ্যা করেছেন। আর সিয়াম আল ইনসাফ, সিয়াম বলা হয় বিরত থাকা। কি কি জিনিস থেকে বিরত থাকা? আল ইনসাফ মিনাল জিমাই, স্ত্রীর সঙ্গে রোজা অবস্থায় মুলাকাত করা নিষেধ, এটা থেকে বিরত থাকতে হবে। আল ইনসাফু মিন কালামিল ফাহশি, অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকা। রোজা, রোজা কাকে বলা হয়? বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ হল বিরত থাকা। এর মানে ইযা তালাআল ফাজরু মিন গুরুবি শামস, সূর্য ফজর উদিত হওয়ার পর থেকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত, মিনাল তাআমি ওয়া মিনাল জিমাই, খাবার থেকে এবং স্ত্রীর সঙ্গে মুলাকাত করা থেকে বিরত থাকা, এটাকে বলা হয় সিয়াম, রোজা। আগে আমাদেরকে রোজা রাখলে কি ফায়দা, এই জিনিসটা বুঝতে হবে। ভাই আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে দুনিয়াতে চলে আসলেন এবং হাওয়া আলাইহাস সালাম, আল্লাহ বলে দিলেন, আদম ও হাওয়া, ফিহা তাহিয়াউনা ওয়া ফিহা তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন। যাও, পৃথিবীতে যাও, সেখানে গিয়ে জীবন যাপন করো, খাওয়া দাওয়া করো, জিন্দেগি অতিবাহিত করো, হায়াত অতিবাহিত করো আমার গোলামের মাধ্যমে। ফিহা তাহিয়াউনা, সেখানে জীবন যাপন করো, অর্থাৎ দুনিয়াতে আইছে দুনিয়া। ওয়া ফিহা তামুতুনা, আমার এই দুনিয়াতে থাকা অবস্থায় তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, মৃত্যু তোমাদের সামনে আলিঙ্গন করবে, মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে। ওফিহা তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন, আবার কবর থেকে উঠবা। আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠানো দেওয়া হয়, ওরা দুনিয়াতে আসার পরে ওই নিষিদ্ধ গাছের ফল দেখেছিল জান্নাতের ভিতরে, এটার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে থাকলেন, ক্ষমা চাইতে থাকলেন। এইভাবে কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে আল্লাহ তাআলা মাপ ঘোষণা করে দিলেন, ও আদম, যাও, তোমাদের অপরাধে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছি, তোমাদের আর কোনো অপরাধ নাই, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিলাম। এরপরে আল্লাহ পাক বলেন, এই ঘোষণা দেওয়ার পরে আল্লাহ রাসূল বলেন, আদম হাওয়া দুনিয়াতে জীবন যাপন করতেছি, কিন্তু জান্নাতে তাদের চেহারা এবং শরীরের কালার যেই রকম সুন্দর ছিল, দুনিয়াতে আসার পরে সেই কালার, শরীরের কালার, চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, ও প্রভু, আমি তো জান্নাতের ভিতরে আমার স্বামী স্ত্রী খুবই সুন্দর ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমাদের চেহারা এবং শরীরের সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে, আমাদের আগের সৌন্দর্য যদি আপনি আমাদেরকে ফিরাইয়া দিতে। এই দোয়া করার পরে
আল্লাহ রাব্বুল জিবরাইল আলাইহিস সালাম জবান, ও জিবরাইল যাও আদরের কাছে আমার কাছে গিয়ে জানায় দাও তারা যদি প্রত্যেক মাসে 13, 14 এবং 15 তারিখ এই 3টা রোজা প্রতি মাসে যদি রাখে আমি আল্লাহ তাআলা তাদের সৌন্দর্য আবার ফিরাইয়া দিয়ে দিব। তারা যদি ওই রোজা রাখে প্রতি মাসে 3টা 13 তারিখ 14 তারিখ 15 তারিখ প্রত্যেক আরবি মাসের এই 3 তারিখ 3টা দিন যদি রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন ওই আদম এবং হাওয়ার চেহারার সৌন্দর্য এবং শরীরের সৌন্দর্য আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন। আর রোজা রাখতে শুরু করলেন, যখন এইভাবে রোজা রাখতে শুরু করলেন 1 দিন 2 দিন 3 দিন যখন হয়ে গেল আদম হাওয়া দেখা দেখে মহান আল্লাহ তাআলা তাদের জান্নাতের সৌন্দর্য ফিরাইয়া দিয়েছে। তাহলে রোজা শুরু আমাদের জান্নাত আদম হাওয়া রোজা রেখেছিলেন। এরপরে আসুন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি রোজা রাখতেন সওমে দাউদ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা ছিল সারা বছর 1 দিন রোজা রাখতেন, আরেক দিন রোজা ভাঙতেন। এইভাবে যদি হিসাব করা হয় বছরে 12 মাস অতিবাহিত হয়, 6 মাস রোজা হয় আর 6 মাস রোজা ভাঙা হয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, আমার উম্মতের যে নারী পুরুষ শুধুমাত্র 1 মাস সিয়াম সাধনা করবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ও নবীজি আপনার উম্মতের মধ্যে ওই নারী পুরুষরা যদি 1 মাস রোজা রাখে ঈমান ও ইহতিসাবান, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য, ও নবীজি আপনার উম্মতের নারী পুরুষকে জানায় দেন আমি আল্লাহ তাআলা তাদেরকে 6 মাস রোজা রাখার সওয়াব দান করব। এটা আমার ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের শরীরে যেমন উপকারী যন্ত্রপাতি দিয়েছেন আবার কিছু ক্ষতিকারক যন্ত্রপাতি দিয়েছেন। প্রত্যেকটা মানুষের দেহে 3.5 হাত বডির ভিতরে, এই দেহটার ভিতরে অনেকগুলো জিনিসপত্র আল্লাহ রাসূল উল্লেখ করে বলেন, বিজ্ঞানীরাও তার সমাধান দিয়েছেন। মানুষের শরীরে আল্লাহ তাআলা এই পরিমাণ রোগ দিয়েছেন, রক্তের তার দিয়েছেন, গোটা পৃথিবীটাকে 2.5 বার ঘুরতে দেওয়া যাবে এই পরিমাণ তার রক্তের তার আল্লাহ দিয়ে রাখছেন। এই তারগুলো পেটের ভিতরে, শরীরের দেহের ভিতরে অনেকগুলো জিনিস আছে যেগুলো ভালো অবস্থা আছে, খারাপ অবস্থা আছে। আল্লাহ রাসূল বলেন শরীরের সুস্থতার জন্য প্রত্যেক বছর কমপক্ষে 30 দিন যদি কেউ রোজা রাখে আল্লাহ তাআলা তার শরীরের সমস্ত যন্ত্রপাতিকে সবল করে দিবে। শুধু তাই নয়, বিজ্ঞানীরা, পৃথিবীর বড় বড় দার্শনিকরা যারা সায়েন্স গবেষণা করে অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করে, সমস্ত বড় বড় ডাক্তাররা তারা ইহুদি হোক, খ্রিস্টান হোক, বুদ্ধ হোক, মুসলমান হোক, সকলেই এই কথা বলে যে রমজান মাসের রোজা যদি মুসলমানরা যেইভাবে রমজান মাসের 30টা রোজা রাখে, যেই কোনো লোক যদি এই 30টা রোজা রাখে বছরের যেই কোনো মাসে, তাহলে তার দেহ পুরা বছর সুস্থ থাকার জন্য যথেষ্ট হয়ে যায়। কারণ সব জিনিসের একটা ব্যবহার আছে। আপনি যদি একটা জিনিস বারবার ব্যবহার করতে থাকেন ওই জিনিসটা এক সময় নষ্ট হয়ে যায়, আবার ব্যবহার করার পরে যদি পরিষ্কার ধুয়ে মুছে যদি আবার যত্ন সহকারে রেখে দেন এই জিনিসটা দীর্ঘদিন ব্যবহার করা যায়। মানুষ 11 মাস খানা খাইতে খাইতে শরীরের ভিতরে চর্বি জমে যায়, আলোচনা হয়ে যায় গ্যাস্ট্রিক থেকে, দেহের বিভিন্ন পার্টস দুর্বল হয়ে যায়। সার্ভিস দিতে দিতে আল্লাহ রাসূল বলেন এই 1 মাস রোজা রাখার কারণে, উপবাস থাকার কারণে সবগুলো যন্ত্রপাতি আবার নবায়ন নতুন হয়ে যায়, তখন দেহের জন্য এটা উপকারী হিসাবে সার্ভিস দিতে থাকে। কিন্তু আমাদের সমাজে অনেক যুবক ভাইরা প্রচুর গ্যাস্ট্রিক, আর সারা বছর তার গ্যাস্ট্রিক নাই, রোজার মাসে গ্যাস্ট্রিকের অভাব নাই। এখন গ্যাস্ট্রিক করার পরে গ্যাস হয়েছে, গ্যাস আমি কই এত গ্যাস যদি আমরা পেটের ভিতরে দেখেন আমরা তো ফাঁক তো বলে গ্যাস হয়ে যায়, একটা গ্যাসের লাইন দেওয়া আমরা গ্যাস ফাঁক করে বলে
এত গ্যাস হিসেবে রোজার মাসে। ও ভাই, আপনি আমাকে ধোঁকা দিতে পারেন, মানুষকে ধোঁকা দিতে পারেন, মানুষকে আপনি হাত পাঁচ 13 কথা করে বুঝাইতে পারেন। হাসরের দিন আল্লাহ বলবে, বান্দা রে, তোর দেহের সুস্থতার জন্য আমি আল্লাহ বিধান দিয়েছিলাম, আমার হুকুম পালন করার জন্য বিধান দিয়েছিলাম রোজা। ও যুবক যুবতী, ও বয়স্ক বাবা, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, শরীরের দেহ স্বাস্থ্য এখন ভালো, এমন একটা সময় আসবে আপনি আমার শরীর দুর্বল হয়ে যাবে, রোজা রাখার চেষ্টা করলেও আমার পক্ষে সম্ভব হবে না। রোজা রাখা আমার পক্ষে সম্ভব হবে না। কেন? ওই সময় শরীর দুর্বল, আপনি আমার শরীর কন্ট্রোল থাকবে না, তখন রোজা রাখা সম্ভব হবে না। আফসোস করবেন, আহারে কি করলাম যৌবনকাল। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, এক মায়া আছে, উপযুক্ত মেয়ে বিবাহ দেওয়ার সময় হয়েছে, পাত্র আসবে দেখতে, মেয়েকে রোজা রাখতে দেই না, স্বাস্থ্য ভেঙে যাবে। যুবক ছেলে বিদেশে যাবে, যুবক ছেলে বিবাহ করাইবে, পাত্রীর পক্ষ থেকে আসবে দেখার জন্য। মা আদরের সন্তানকে আদর দেখায়, বাবা আদরের সন্তানকে, আদরের মেয়েকে আদর দেখায় বলে রোজা রাখিস না, স্বাস্থ্য প্রথম ভেঙে যাবে, দেখতে অসৌন্দর্য দেখা যাবে। ছেলেকে বলে কাম কাজ করবি, পরিশ্রম করবি, রোজা রাখার দরকার নাই, পরে রোজা রাখিস। এই কথা বলে মা বাবা নিজের সন্তানকে রোজা রাখতে বাধাগ্রস্ত করে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যেই মা, যেই বাবা, যেই ভাইয়ের, যেই বন্ধু তাকে রোজা রাখা থেকে বিরত রেখেছে, হাসরের দিন তার সমতার যেই পরিমাণ গুনাহ হয়েছে, সম পরিমাণ গুনাহ তার মা, তার বাবা এবং তার ভাই, তার বন্ধুকে দেওয়া হবে। এই জন্য আরো পৌঁছায় করে, বন্ধুর কোথায় করে, মা বাবা নিজের ইচ্ছা করে সন্তানকে রোজা রাখা থেকে বিরত রাখাইল। এই মা বাবা সন্তানের কল্যাণকারীরা, এই মা বাবা হলো সন্তানের দুশ্মন। সন্তানকে জাহান্নামে নেওয়ার জন্য এই মা বাবা সন্তানকে জাহান্নামে উপযোগী করে তুলতেছে। ও মা, নিজের সন্তানকে নিজের পরিবারের বালের পুরুষকারী সকলকে রোজা রাখতে আপনি কৌশল অবলম্বন করুন, তাদেরকে নসিহত করুন। আল্লাহ পাক এই রোজা কল্যাণের জন্যই নাযিল করেছেন, আমাদেরকে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতান, যেই ব্যক্তি রোজা রাখার জন্য সিহরির সময় উঠবে, যেই ব্যক্তি সিহরির সময় উঠে খানা পাঠাইবে রোজার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারী পুরুষ যারা খাবার পাঠানোর জন্য উঠবে, সঙ্গে সঙ্গে তার জিন্দেগীর সগীরা গুনাহ সব মাফ করে দিবে। এই মাহে রমজানের রোজার এক নম্বর উদ্দেশ্য হল ইমসাকুল কালাম। এর অর্থ হইল, সিয়াম শব্দের অর্থ হইল বিরত থাকা খাবার থেকে। মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামস, সূর্য সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাবার থেকে বিরত থাকতে হবে। এবং স্ত্রীর সঙ্গে মুলাকাত করা থেকে বিরত থাকার নামই হইল রোজা। আমরা মনে করি শুধু খাবার থেকে বিরত থাকলেই রোজা হয় না। আল্লাহর রাসূল বলেন, আল ইমসাকু মিনাল কালাম, অশ্লীল কথাবার্তা থেকেও বিরত থাকতে হবে। বিনা ঝগড়াঝাটি থেকেও বিরত থাকতে হবে। কেউ যদি রোজা রাখার পরে অশ্লীল কথা বলে, ফাহিশা কথা বলে, আল্লাহর রাসূল বলেন, আয়েশা বলেন, লাম ইয়াকুনু রাসূলান ফাহিশান মুতাফাহিশান, আল্লাহর রাসূল নিজে অশ্লীলভাষী ছিলেন না এবং তিনি অশ্লীল ভাষাও পছন্দ করতেন না। কিন্তু আমাদের সমাজে দেখা যায় রোজা নিয়ে বেগম সাহেব এই ভাষণ দেয় স্বামীর সাথে, এটা অশ্লীলের চাইতে আরো জঘন্য হয়ে যায়। বিশেষ করে রোজার মাস খাবার খাওয়া থেকে বিরত রাখার কারণে পেটে তো খিদা থাকেনি। ইন্টারনেট দেখা যায় পেটের খিদার কারণে, পেটের কষ্টের কারণে কেউ যদি ভালো কথাও কয়, এটা তার পছন্দ হয় না, ঝগড়া হয়ে যায়। ভালো কথা বললো আরেকজনের সাথে তর্কতে লিপ্ত হয়ে যায়, ভালো কথা মজা লাগে না। আল্লাহ রাসূল বলেন, তোমার ভালো লাগুক আর না লাগুক, খারাপ কথা তোমার মুখ দিয়ে বের করতে পারবে না, গালি দিতে পারবে না, কাউকে বিশুদ্ধার করতে পারবে না, কাউকে অবজ্ঞা করতে পারবে না, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না। বরং তুমি সমস্ত অশ্লীল কথা, সমস্ত অশ্লীল ভাষা, সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত থাকতে হবে। 2 নম্বর হল আল ইমসাকু মিনাল মাসিয়াতি, গুনাহ থেকে বিরত থাকতে হবে। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যখন সন্তান আসলো, মরিয়মকে
সন্তান নিয়ে যখন বাড়িতে আসবে এই সময় মরিয়ম বলতেছেন, প্রভু গো, আমার সন্তান, এই সন্তান স্বামী তার সন্তান মানুষের আমাকে লজ্জা দিবে, আমি কি জবাব দিব এই সন্তান নিয়ে যদি বাড়িতে যাই? আল্লাহ পাক বলেন, ও মরিয়ম, তুমি এই কথা বলে দাও, ফাকুলি ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা। হে মরিয়ম, তুমি বলবা, আমি আমার জন্য কথা বলা থেকে আমি রোজা রাখলাম, আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন আমি রোজা রাখার জন্য। এর অর্থ হইল মিন কালামি, কথাবার্তা থেকে বিরত থাকার জন্য। আল্লাহ বললেন, মরিয়ম, তুমি কোনো কথা বলবো না, তোমার সন্তান ঈসা ওই তোমার পক্ষ থেকে জবাব দিয়ে দিবেন। মরিয়ম আলাইহিস সালাম তিনি কোনো কথা বললেন না, তিনি বললেন, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি রহমানের পক্ষ থেকে রোজা রেখেছি। এর অর্থ হইল কোন কথা আমি বলতে চাই না। এর দ্বারা বোঝা যায় কথা বলাটা থেকে বিরত থাকাও এক প্রকার রোজা। মুফাসসিরিনে কেরাম বলেন, অশ্লীল কথা যেই মহিলা আমাদের পুরুষ বলল তার রোজা হালকা হয়ে যাবে। যে আরেকজনের সঙ্গে ঝগড়াঝাটি করতে গিয়া খারাপ ভাষা ব্যবহার করলো তার রোজা হালকা হয়ে যাবে। কিন্তু দেখা যায় আমাদের সমাজে সামান্য কিছু জিনিস দিয়া অন্য মাসে যেই পরিমাণ ঝগড়া হয়, খারাপ ব্যবহার হয়, এর থেকে 1000 গুণ বেশি রোজার মাসে ব্যবহার হয়। মহিলারা মা বোনরা তো এক জায়গায় একবারে মূল হেডমাস্টার, সামান্য একটা কথা লইয়া ঘরের মধ্যে কেমন চালায় দেয়, ধরতে সত্যি কম। কিন্তু মা বোনদের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলছেন? পুরুষরা খাবার খাইয়া রোজা রাখার যেই সব পাবে, একজন মা সেই সময় খাবার পাকাইয়া দেওয়ার কারণে সকলের সমান পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে, আর রোজার সওয়াব আলাদা এক্সট্রা থাকবে। কিন্তু অনেক মা-বাবারা সামান্য কিছু কথা নিয়ে সংসারে সামান্য কিছু কথা নিয়ে ঝগড়া করি, পাক বন্ধ করে দেয়, স্বামীর সঙ্গে ঝগড়া করি, শাশুড়ির সঙ্গে ঝগড়া করি। না গো মা, এই মাসটা হলো সিয়াম সাধনার মাস, কষ্ট দিলে কেউ আপনি কষ্ট ধৈর্য ধারণ করুন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার শরীর স্বাস্থ্য ভালো রাখবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আস-সাইয়্যিদুল কওমি খাদিমুন, যে সমাজের নেতৃত্ব দিবে তার সংজ্ঞা হইল সে সমাজের সেবা করবে। একজন মা তার পরিবারের সর্দার, এই পরিবারের সে দায়িত্বশীলা। ওই মা যেহেতু সন্তান এবং তার স্বামী শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে, সেই হইল সর্দার। তার এই সর্দারি, তার এই কাজগুলি করার কারণে পুরুষরা সারাদিন কষ্ট করে পরিশ্রম করে রোজা রাখার বিনিময়ে যে সওয়াব পাবে, ওই মা শুধু খাবার পাঠায় দেওয়ার কারণে তাদের সমান পরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। এত বিশাল নেকি দান করবেন। এই রমজান মাস এমন একটা মাস, যাতে খাওয়াইলো সওয়াব, খাইলো সওয়াব। আমরা সমাজ গুরু আমরা বানিয়ে গুরু লেদাইল খাইল না, কারণ গুরু লেদা জমিনও দেওয়া হয় না, জমিনও দিলে খুব জমিন শক্তিশালী হয় না। কিন্তু গরুর দাম বেশি, মানুষের দাম বেশি, মানুষের দাম বেশি। কিন্তু মানুষের লেদা জমা এসে জমি আসতে তো দেখি যায় না, মানুষ এত দামি না। আল্লাহ তাআলা পশুরা এমন ভাবে বানাইছেন মানুষের জন্য যে লেদাইল না, খাইল না, এটার সবকিছু লাভ। মানুষের এই বাইশটি ভাষায় দেখবেন গোবরের টাল হয়ে আছে, কিন্তু মানুষের লেদার টাল কোনো জায়গায় নাই। মানুষ যত দামি তার লেদার তো নিকৃষ্ট কেন? আল্লাহ তাআলা এই পশুগুলোকে মানুষের সেবার জন্য বানাইছে, এজন্য তার সবকিছু উপকারের উপযোগী করে দিয়েছে। এই রমজান মাসটা যে খাওয়াইবে তারও লাভ, দেখাইবে তারা। যে মা কষ্ট করে সিহরির ব্যবস্থা করলো, ইফতারের ব্যবস্থা করলো, আল্লাহর রাসূল বলেন ওই সিহরি এবং ইফতারের ব্যবস্থা করতে গিয়ে তার শরীরে যত ক্লান্তি আসলো, কষ্ট আসলো, এই ক্লান্তি আর কষ্টের কারণে তার মনটা কষ্ট এসে যায়। আল্লাহ রাসূল বলেন এই ক্লান্তি কষ্টের কারণে আল্লাহ তাআলা তার শরীরের সুস্থতার নিয়ামত বাড়াইয়া দিবে। কারণ এই কাজগুলো একজন আরেকজনের সেবা করলে, যেই রোগীর সেবা একজন সুস্থ মানুষ করবে, যেই ধরনের রোগী হোক, আল্লাহ তাআলা তার এই রোগ থেকে হেফাজত করবে। আর যদি ঘৃণা করে এটা হচ্ছে ভাবিছে আরো কিছু এরকম বা কি রোগ হইল
এটা একটা অসুখ বা একটা রোগ হলো, এরকম যারা ঘৃণা করবে, রোগীকে সেবা না করে, আল্লাহ তাআলা তার মরণের আগে এই ধরনের রোগ দিয়ে দুনিয়া থেকে বিদায় দিবে। এই জন্য যে আমার মাহে রমজানের ইফতারির ব্যবস্থা করল, ওই মার শরীর স্বাস্থ্য আল্লাহ তাআলা পূর্ণতি দান করবেন, কঠিন কঠিন রোগ থেকে বিরত রাখবেন। অনেক মায়ের আছে সারা রাত্র মোবাইল ইউজ করে ব্যবহার করে সকাল 7টা-8টা বাজে ঘুম থেকে উঠে সন্তানদেরকে মসজিদ পাঠাইতে পারে না, শ্বশুর শাশুড়ির খাবারও পাঠাইয়া মসজিদ মধ্যে তাদেরকে সেবা করতে জানে না। মোবাইল মোবাইল দিলে নামাই যদি রেস্তারা গেলি তো প্রধানমন্ত্রী হয়ে যাবে, নামাই রেস্তা গেলি প্রধানমন্ত্রী, শ্বশুর শাশুড়ি যদি কথা বলে বেরিয়ে কাজ কাজ উত্তর দেয়। হ্যাঁ, আমাদের বান্দি ভাই গেছে তো আমি একটা ব্যবহার করে বান্দি ভাই গেছে, এই ধরনের ব্যবহার শব্দ উচ্চারণ বের হয় না। আপনি আপনার শ্বশুর শাশুড়ির সেবা করুন, এমন একটা সময় আসবে আপনি যখন বয়স্ক হয়ে যাবেন, আপনার সন্তানরা, আপনার মেয়েরা, আপনার পুত্র পুত্ররা আপনার সেবা করবে, আপনাকে যত্ন নিবে, আপনার পাশে থাকবে। যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক বলেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদাররা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে পূর্ববর্তী উম্মতের মতো নাই, এমন না তোমাদের উপর আল্লাহ তাআলা চাপায়া দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাদের উপর জুলুম করে নাই, বরং রোজাটা আমাদের শরীরের জন্য, আমাদের জান্নাতে যাওয়ার জন্য সহজ একটা মাধ্যম। আল্লাহ রাসূল বলেন আস-সাওমু লি ওয়া আনা উজযা বিহি। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন রোজাটা আল্লাহর জন্য হয়, আর আল্লাহ সেই রোজাদারের জন্য যথেষ্ট হয়ে যায়। রোজা আল্লাহর জন্য। মানুষ এমনি আমরা যদি গরম পেট করে খাইয়া বা পানি করে ডুব দিয়া পানি পান করে হুঁচে করি, আমি আজকে 4 দিন কিছু খাই নাই, মানুষ কি দেখছে? দেখা নাই, আপনার কথা বিশ্বাস করবে। কিন্তু রোজা দেখানোর কোনো বিষয় না। এই জন্য রোজাটা একমাত্র আল্লাহর জন্য রাখা হয়, আর অন্যান্য ইবাদত দেখানো যায়। রোজা এটা দেখানোর কোনো বিষয় না, এটা একমাত্র আল্লাহর জন্য রাখা হয়। ভাই আমার ওপর দ্বারা আমরা বর্ণনা লক্ষ্য করে শুনবেন, আমার রাসূল বলেন মুসলিম শরীফের হাদিস, ইয়াদউ ইলা ইয়াউমিল কিয়ামাতি মিন বাবিস সালাতি। যারা দুনিয়াতে নামাজ পড়লো, আসরের দিন সালাতের একটা দরজা থাকবে জান্নাতের, ওই দরজা থেকে যারা তারা ডাকবে, ও আল্লাহর বান্দী উদখুলু ফি হাযিল বাব। তুমি যে দুনিয়াতে নামাজ পড়ছো, সালাত নামাজ দরজা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করো। আরেক বান্দীকে ডাকা হবে, বান্দাকে ডাকা হবে ইয়াদউ মিন বাবি যাকাতি, যে যাকাত সঠিকভাবে আদায় করেছে, তাকে ডাকা হবে, আর বলা হবে কতগুলো ফিহাদি বাবি যাকাতি, হে নারী পুরুষের বান্দা বান্দি, যাকাতের দরজা দিয়ে ভিতরে জান্নাতে প্রবেশ করো। ওয়ায়াদউ মিন বাবির রায়্যানি, আরেকটা জান্নাতের গেট থাকবে, সেটার নাম হলো রায়্যান। যারা রোজা রাখছে, আল্লাহর জন্য রোজা রাখছে, ওয়াসুমু লিল্লাহি ওয়া কুমু লিল্লাহি, তারাবির নামাজ পড়ছে, দিনের বেলা রোজা রাখছে, এটা আল্লাহর জন্য রাখছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু রাহমাতুল্লিল আলাইহি বলেন ওই কিয়ামতের দিন, যেই দিন কিয়ামতের বিচার শেষ হয়ে যাবে, আল্লাহর ফেরেশতারা বাবে রায়্যান থেকে ডাকতে থাকবে, ও আল্লাহর বান্দী, ও আল্লাহর বান্দা, এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। বাবে রায়্যানের কথা কেন আলাদা উল্লেখ করা হলো? বাবে রায়্যান এমন একটি দরজা হয়েছে যে গেটেরা জান্নাতে ব্যক্তি প্রবেশ করার সাথে সাথেই, যেহেতু দুনিয়াতে রোজা রাখা সে কষ্ট অনুভব করেছে, ক্লান্তি অনুভব করেছে, কিয়ামতের আগে 50,000 কিংবা 1 লক্ষ বছর দাঁড়াতে থাকতে হবে। সূর্যের তাপের কারণে সমস্ত মানুষগুলি ছটফট করতে থাকবে, এমন একটা ক্লান্তির পরিবেশকে যখন জান্নাতের দিকে রওনা হয়ে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বাবে রায়্যান থেকে জান্নাতি ফেরেশতারা আহ্বান করতে থাকবে, আর ওই বান্দা যখন বাবে রায়্যান, ওই বান্দি যখন বাবে রায়্যান দিয়া জান্নাতে প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতি হাওয়া তার শরীরে লাগায় দিবে, সঙ্গে সঙ্গে তার ক্লান্তি দূর হয়ে যাবে। এই রোজাদারের জন্য, রোজাদারের জন্য আল্লাহ তাআলা এমন একটা সম্মানিত একটা গেট রাখছেন। দুনিয়াতে দেখা যায় ভিআইপি লোক করে যে কোনো জায়গায়
ভিআইপি লোক যে গেটটা প্রবেশ করে এই গেটটা অন্য লোক প্রবেশ করতে পারে না। ভিআইপি লোকেরা বিমানবন্দরে যে গেটটা প্রবেশ করে সাধারণ পাবলিকরা এই গেটটা সাধারণ লোকেরা এই ভিআইপি গেটটা প্রবেশ করতে পারে না। কেন? তাদের জন্য এই গেট না, কারণ ভিআইপি লোকেরা ভিআইপি অবস্থানে যাইতে যে অনেক কষ্ট মুখে হাজার চেষ্টা করছে। যদিও আমরা দেশের বিষয়টা ভিন্ন, আমরা দেশের যত বাটপার, যত সুর, যত বদমাশ, যত লুচ্চা, যত হারামখোর, যত ঘুষখোর আছে, এরা হইল আমরা দেশের ভিআইপি। কিন্তু জান্নাতে কিয়ামতের মারে গেলে বাইরে হাতের সঙ্গী ভাইয়া একবারে সুজা করে দিয়ে ভিআইপি নিয়ে জাহান্নাম হতে। দুর্নীতিবাদদের কোনো ভিআইপি জান্নাতে থাকবে না, ধোঁকাবাজদের জান্নাতে কোনো ভিআইপি পরিবেশ থাকবে না, চোর বাটপারদের, জিনাপুরদের, দর্শনকারীদের জান্নাতে কোনো ভিআইপি পরিবেশ থাকবে না। শুধুমাত্র একটা আল্লাহকে ভয় করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহকে ভয় করে এক মাস উপবাস রাখছি, আল্লাহকে ভয় করে সিগরি খাইছে, ইফতারি করেছে, এইগুলো করার কারণে আল্লাহ তাআলা ওই ভিআইপি ভাবে তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। এটা আলাদা একটা সম্মান। এই সম্মান যারা বুঝে, যারা ভিআইপি লোক এরা বুঝে, পরিবেশ আসলে সবাই বুঝে। এই জন্য আমাদেরকে এক মাস সিয়াম সাধনা যদি আমরা করতে পারি, আমাদের দুনিয়া চলা, আখেরাত চলা। দুনিয়া তৈল শারীরিক, আল্লাহ রাসূল বলেন লিকুল্লি শাইইন যাকাতুন, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা একটা হক আছে, যাকাত আছে। লিল জাসাদি আস-সাওম, শরীরের যাকাত হলো রোজা রাখা। আপনি যদি গিয়া রোজা না রাখা সদকা টাকা দিলেন, ফিতরা দিয়া দিলেন, রোজা না রাখা সদকা দান করলেন, এই শরীরের যাকাত আদায় হবে না। তবে তিন শ্রেণীর লোক রমজান মাসে রোজা না রাখলেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই কথাটা শুনে বুঝছেন। এক নম্বর হলো অতি বয়স হওয়ার কারণে রোগে সুগে তার সেন্সিটিভ নাই, অতি বয়স্ক, অতি রোগে আক্রান্ত, সে যতদিন পর্যন্ত সুস্থ না হবে ততদিন পর্যন্ত তার রোজা রাখার দরকার নেই। এমন যদি হয় যে এমন অসুস্থতার মধ্যে লিপ্ত হয়েছে, তার মরণ আইসা দিতে পারে, তাহলে তার জন্য রোজা রাখা দরকার নেই। দুই নম্বর হলো আল্লাহ পাক কোরআনে আয়াতে বলছেন যে মিন আইয়ামিন উখার ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, গর্ভবতী মা, গর্ভবতী মহিলা, গর্ভবতী মা যদি গর্ভের সন্তান থাকে, এই সন্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তবে এই মা সন্তান প্রসব করার আগ পর্যন্ত রোজা থেকে বিরত রাখতে পারে। হ্যাঁ, কষ্ট করে যদি রাখতে পারে, সন্তানের ক্ষতি না হয়, এই সন্তানটা দুনিয়াতে আসার পরে নেককার হবে। এটা কেউ আলাদা রাখতে হবে। আপনার যদি শক্তি খোলায়, আপনি যদি পারেন তাহলে রোজা রাখবেন। তিন নম্বর হলো যে ব্যক্তি মুসাফির, দূরবর্তী কোনো সফরে যাচ্ছে, তার জন্য রোজা ভাঙার অনুমতি আছে। এছাড়া আর কোনো মানুষের রোজা ভাঙার অনুমতি নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে জানতে বললাম, আমল করার তৌফিক দান করুন। আমার এই